হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত শ্রী রাধা কান্ত নমস্তুতে। নমস্তে জলদভাস নমস্তে জলসায়িনে নমস্তে কেশবানন্ত বাসুদেব নমস্তুতে। আজকে শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীতে আজকে আমরা শ্রবণ করব শ্রী অরবিন্দের একটি অপূর্ব কবিতা। কবিতাটির নাম কৃষ্ণ। এই কৃষ্ণ কবিতায় তিনি স্বয়ং কৃষ্ণকে কেমনভাবে সকলের মধ্যে এমনকি জীবনের কর্মের মধ্যে কিভাবে তিনি উপস্থাপনা করেছেন, এ এক অপূর্ব। সেই কবি যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ, তেমনি মহাকবি শ্রী অরবিন্দ। তিনি লিখছেন, কৃষ্ণ হে বিশাল আলো তুমি, হে আত্মা বিস্তৃত অসীম আকাশ, তুমি কাকে আঁকড়ে ধরে লুকায়ে রেখেছ? মৃত্যুহীন অঙ্গ, গৌরব মুখ, নিরর্থক মিথ্যা স্থান ও সময়, শূন্যতা আমরা, কেহ নেই। নিরর্থক প্রচেষ্টা স্বরূপ এবং জগৎ চিৎকার করে বলছে আমি, আমি একা। একজনই আছেন, আত্মের স্বরূপ, স্থানের আত্মা, সময়ের উৎস, হৃদয়ের হৃদয়, মনের মন। তিনি একা বসে আছেন মহৎ। ও কোনো শূন্যতা নেই, পরম আত্মমগ্ন, মহিমান্বিত, নিঃশব্দ। আঁকড়ে ধরেছে, আঁকড়ে ধরা হাত এবং চুম্বনকারী লাল ঠোঁট বাঁশি বাজায়। তিনি যা ভালোবাসেন, তিনি চলেন, সবই তাঁর, সবই তিনি। অনেক অঙ্গ তার ইচ্ছা পূরণ করে, তার মিষ্ট পরমানন্দ বহন করে। একের মধ্যে দুই, অর্থে সমৃদ্ধ, পার্থক্য জানে এমন দুই। আঁকড়ে ধরার জন্য দুটি এক হওয়ার, এই তার অদ্ভুত রহস্য। এখানে স্বয়ং শ্রীকৃষ্ণের যে অপূর্ব রূপটা তিনি প্রকাশ করেছেন, এখানে বলছেন সেই স্বয়ং কৃষ্ণের যে আঁকড়ে ধরা হাত এবং চুম্বনকারী লাল ঠোঁট বাঁশি বাজায়। তো আমরা কারা? আমরা কিন্তু স্বয়ং সেই শ্রীকৃষ্ণের হাতের বাঁশি। প্রতিটা মানুষ যারা বিশেষত গান করে, তারা কি? তারা কিন্তু শ্রী গোবিন্দের হাতের বাঁশি। আর বাঁশির যেই বিশ্লেষণ, বাঁশি কি? এই দেহ এক বাঁশি। একটি বাঁশিতে 9টি তার দ্বার আছে, 9টি দ্বার আছে, এবং একটি শরীরেও কিন্তু 9টি দ্বার, 9টি ছিদ্র। এই যে দেহবাসী, এই দেহবাসী তিনি বাজাচ্ছেন। সেই কৃষ্ণ আজ তার এই জন্ম জয়ন্তী, আজ জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীর যে পূর্ণ লগ্নে, তাই শ্রী অরবিন্দের এই কবিতা, কৃষ্ণ কবিতায় বলছেন, কোনো শূন্যতা নেই, পরম মগ্ন, মহিমান্বিত, নিঃশব্দ। তো সেই বাঁশির সঙ্গে ঠোঁটের কোনো শূন্যতা নেই, কোনো ফাঁক নেই। সেই বাঁশি তিনি একত্রিত ভাবে এই হৃদয়ে তিনি বাজিয়ে চলেছেন। কেউ কর্মেরত, সে কর্মের মধ্যেই মন দিচ্ছে, সেও কিন্তু বাঁশির সুর। একজন যে কর্ম করে চলেছে সারা দিন, হয়তো কেউ বা শ্রীকৃষ্ণের গৃহে, পূজার গৃহে কাজ করছে, কেউ বা তাকে সাজাচ্ছে, আবার কেউ
বাদ্যযন্ত্র বাজাচ্ছে, বাজিয়ে তাকে পূজা অর্ঘ্য দিচ্ছে। আর যে সমস্ত মানুষ কর্মে নিজেকে লিপ্ত করেছে, তাদের সেই কর্মে, যারা স্বর্ণশিল্পী, যারা সোনার কাজ করছে, হয়তো শ্রী গোবিন্দের সেই ময়ূর পাখার নিচেই যে তার সুন্দর যে মুকুট, সেই মুকুটটা তৈরি করছে কিন্তু মন দিয়ে। আর যখন করছে তখন ভাবছে আমার গোবিন্দ পড়বে এই মুকুটটা। এই যে তার মনের সঙ্গে সংযোগ হচ্ছে। আর সেই শ্রী গোবিন্দ কি করছে? আমাদের এই দেহকে আঁকড়ে ধরেছে। তাই লিখছেন তিনি, আঁকড়ে ধরা হাত এবং চুম্বনকারী লাল ঠোঁট বাঁশি বাজায়। হৃদয়কে তিনি, সকল হৃদয়কে তিনি বাজিয়ে চলেছেন বাঁশির সুরে। সেই ছন্দে আজ আমরা এখানে এখানে শ্রী অরবিন্দের এই কৃষ্ণ কবিতার একটু পাঠ এখানে রাখছি। স্বয়ং সেই শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত শ্রী রাধা কান্ত নমস্তুতে। নমস্তে জলদভাস নমস্তে জলসায়িনে নমস্তে কেশবানন্ত বাসুদেব নমস্তুতে। নমস্কার।